ভাগ্যে যা আছে তা খণ্ডানোর ক্ষমতা কারণ নাই। গরুড় পুরাণে একটি কাহিনী আছে। একদিন এক তোতা বসে আছেন, আর তোতার কাছে যমরাজ এসে দাঁড়িয়েছেন। যমরাজ এবার তোতার দিকে তাকিয়ে হাসতে লাগলেন। তোতা চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন, নাকি যমরাজ আমার দিকে তাকিয়ে হাসছে কেন? তোতা এবার গরুড় দেবকে ডাকলেন। গরুড় দেব তার বন্ধু ছিল। গরুড় দেব ভগবানের বাহন, তাই গরুড়কে স্মরণ করলেন। গরুড় এলো তোতার কাছে। তোতা বলছেন, বন্ধু, আজ না যমরাজ আমার সামনে দাঁড়িয়ে আমায় দেখে হাসছিল। তো যমরাজ কখন আসে? যখন কাউকে তুলে নেবার সময় হয় তখন যমরাজ তাকে দেখে হাসে। তো তুমি একটু শুনে আসবে কেন হাসলো যমরাজ? তবে কি আমার মৃত্যুকাল উপস্থিত হয়েছে? গরুড়জি বললেন, আচ্ছা বেশ তোতা, তোমায় অত চিন্তা করতে হবে না, তুমি আমার বন্ধু, চলো চলো চলো, তুমি আমার পিঠের ওপর ওঠো, আমি তোমায় একটি সুরক্ষিত জায়গায় রেখে আসি। তোতাটি এবার গরুড়ের পিঠে উঠলেন, আর গরুর 7 সমুদ্র 13 নদী পার করে একটি গুহার মধ্যে তোতাটিকে লুকিয়ে রেখে আসলেন। আর তোতাকে বললেন, তোতা, তোমার কোনো ভয় নাই, তোমায় কেউ মারতে পারবে না, যমরাজের এখানে আসবার ক্ষমতাই নাই, আর আমি তো সব জায়গায় যেতে পারি। আমি এক্ষুনি যমরাজের কাছ থেকে জেনে আসি যে যমরাজ তোমায় দেখে কেন হাসছিল। তোতাটি এবার নির্ভয়ে সেখানে বসে থাকলেন, আর গরুড় গেলেন যমরাজের কাছে। যমরাজের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, হে যমরাজ, আপনি আমার বন্ধু তোতাকে দেখে হাসছিলেন কেন? আপনি কি তাকে নিয়ে আসতে চান? তার কি মৃত্যুকাল আসন্ন? যমরাজজি বলছেন, ও বুঝতে পেরেছি, তুমি ওই বনের মধ্যে যে তোতাটি থাকে ওর কথা বলছো তো? আরে ওকে দেখে কেন হাসছিলাম জানো? আমি ওর দিকে তাকিয়ে দেখলাম যে ও যেখানে বসে আছে সেখান থেকে 7 সমুদ্র 13 নদী পার হয়ে একটি গুহার মধ্যে তার মৃত্যু হবে। তাই আমি তোতাটিকে দেখে হাসছিলাম, কারণ আমি ভাবছিলাম তোতাটি এখানে বসে আছে, কিছুক্ষণ পরেই তার মৃত্যু হবে, তো সে এই এতটুকু সময়ের মধ্যে কি করে 7 সমুদ্র 13 নদী পার হয়ে ওই গুহার মধ্যে যাবে, এটা মনে মনে ভাবছিলাম। গরুটি সঙ্গে সঙ্গে কপালে হাত রেখে তিনি কড়াঘাত করতে লাগলেন, আয় রে কি সর্বনাশ, আমি তো আমার বন্ধু তোতাকে অমন করে পিঠে করে নিয়ে 7 সমুদ্র 13 নদী পার হয়ে সেই গুহার মধ্যে রেখে এসেছি, হায় রে সর্বনাশ হয়েছে। এই ভেবে যেই না গরুড়জি পেছন ফিরে তাকিয়েছেন আর দেখছেন সেই তোতার আত্মা সেই পথ ধরে যমলোকে প্রবেশ করছে। ভাগ্যে যা আছে তা ঘটবে, তা খণ্ডানোর ক্ষমতা কারণ নাই। ভাগ্যের লিখন খণ্ডানো যাবে না, কিন্তু কেউ যদি ভগবত ভজন করে তবে ভাগ্যে যা আছে সে তো ঘটবেই, কিন্তু তা ঘটলেও সে ভগবত ধাম প্রাপ্ত হবে না। ভাগ্যে যা আছে তা ঘটুক, তাতে অসুবিধা নাই, কিন্তু যিনি ভজন করবেন তার ভজনের ফল নষ্ট হবে না, ভজনের ফলে মৃত্যুর পরও তিনি আনন্দিত থাকবেন।